ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জয়েন উইথ আস। তো আমরা আজকে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা গত ফেব্রুয়ারি 26 তারিখে একটি পোস্ট দিয়েছিলাম যে আমরা একটি নতুন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। যারা আগ্রহী তারা জানাবেন। তো আসলে যারা অনেকে আগ্রহী তারা ইনবক্সে, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করেছে বা ডিটেলস জানতে চাচ্ছে। তো তাদের ডিটেলস আসলে কি কি জানতে চাচ্ছে সেই বিষয়টা টোটালি একটা ওভারঅল একটা সামারি দিয়ে আমি ক্লিয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা। তো যারা যারা আগ্রহী তারা ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এখানে আমাদের ভ্যাসে কি কি থাকছে, ব্যাচটা আসলে পেইড নাকি ফ্রি, বা ব্যাচটা করতে পারলে আপনি এজ এ কি করতে পারবেন, এজ এ ট্রেডার হিসেবে আপনার ব্যাচে জয়েন করা উচিত কিনা, ইজ এন্ড এভরিথিং আপনি এখানে জানতে পারবেন। তো চলুন আমরা দেখি আসলে আমাদের ব্যাচে কি কি থাকছে। তো আমরা একটা সামারি যদি দেখি, আমাদের ব্যাচে কি কি থাকছে, যে আমি শুরুতে আরেকটা কথা বলে রাখি যে আমাদের ব্যাচটা কিন্তু হচ্ছে তিনটি স্টেপে বিভক্ত। তিনটি স্টেপ কি কি? বেসিক, মিড অ্যান্ড অ্যাডভান্স। অ্যান্ড বেসিকে কি কি থাকছে? বেসিকে থাকছে হচ্ছে, এই দেখেন কি কি আছে, যে ফরেক্স কি, ফরেক্স থেকে কিভাবে আর্ন করা যায়, ডিসিপ্লিন অফ ফরেক্স, ইম্পর্টেন্ট অফ ট্রেডিং সাইকোলজি, লেভারেজ, ইন্ট্রোডাকশন, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যান্ডেলস্টিক, সাপোর্ট রেজিস্ট্যান্স, হাউ টু সাপোর্ট, এই যে যে সাপ্লাই ডিমান্ডস, ইজ এন্ড এভরিথিং, এগুলো হচ্ছে একটা বেসিক পার্ট। বেসিক পার্টে কি কি, অর্থাৎ আমাদের বেসিক পার্ট, বেসিক ক্লাস হয়ে থাকে। আমি কিন্তু মানে ডিটেলস বলে দিচ্ছি, হ্যাঁ, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। তো বেসিক পার্টে এই জিনিসগুলো থাকবে। এই জিনিসগুলো কয়টা ক্লাস থাকবে? 5 থেকে 7টা ক্লাসের মধ্যে আমরা বেসিক কভার করব। দ্যাটস হচ্ছে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব এসএমসিতে। এসএমসিতে কি আমরা কি প্রথমে গিয়ে এসএমসির স্ট্র্যাটেজি শিখবো? না। আমরা প্রথমে গিয়ে এসএমসির পার্ট বাই পার্ট শিখবো। পার্ট বাই পার্ট সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া নেব। যে অ্যাজ এ বস কি, চক কি, লিকুইডিটি কি, অর্ডার ব্লক কি, তারপর হচ্ছে পিওআই কি, পিভিসি কি, লিকুইডিটি কি, ইন্টারনাল লিকুইডিটি কি, এক্সটার্নাল লিকুইডিটি কি, মার্কেট স্ট্রাকচার কি, ইন্টারনাল স্ট্রাকচার, এক্সটার্নাল স্ট্রাকচার, আইএফসি ক্যান্ডেল, ব্যাংকিং লেভেল, হ্যাঁ। সো এই যে যে ওভারঅল একটা পার্ট, এই পার্টগুলো আমরা হচ্ছে মিড রেঞ্জে জানবো, যেটাকে আমরা বলা হয় ইন্টারমিডিয়েট লেভেল। ফার্স্ট অফ অল বিগিনার অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এই পার্টগুলো আলাদা আলাদা পার্ট জানবো। এখন এই আলাদা আলাদা পার্টগুলো জানার পর, এই যে দেখেন এখানে কিন্তু আমরা আপনাদের জন্য আরেকটা ফিবোনাক্কি প্লাস পয়েন্ট, এটা আমি এইটার মধ্যেই রাখছি, কারণ ফিবোনাক্কিটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দিস ট্রেডিং। তো এই পার্টগুলো জানার পর আমরা কোথায় চলে যাব? যে মানে অ্যাডভান্স লেভেলে। অ্যাডভান্স লেভেলে কি? অ্যাডভান্স লেভেলের শুরুটা হবে আমাদের কি, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা আইডিয়া নেব। রিস্ক ম্যানেজমেন্টের সাথে আমরা হচ্ছে যে ফান্ডামেন্টালের যে বিষয়গুলো, ফান্ডামেন্টাল সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া নেব। এটাকে ফান্ডামেন্টাল লেভেলে অ্যাডভান্স লেভেল বলা যাবে না, ইন্টারমিডিয়েট লেভেল বলা যাবে, যে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনি ফান্ডামেন্টাল জানতে পারবেন। সেখানে ফান্ডামেন্টালে আমাদের 3 থেকে 4টা ক্লাস হয়ে থাকে, 4টা ক্লাসের মতো হয়। আহ, তারপরে আমরা চলে যাব কোথায়? আমাদের 4টা সিস্টেম, অর্থাৎ ট্রেডিং প্ল্যান, অর্থাৎ এজ এ ট্রেডার হিসেবে আমরা যখন ট্রেড করব বা ট্রেড নিতে যাব, তখন আমাদের, যেটাকে আমরা বলি যে ওন সিস্টেম, ওন স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি এই যে যে 3টা পার্টে, বেসিক, ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স লেভেলের 4টা জিনিস দেখলেন। দেখার পর আপনি ওই সিস্টেম থেকে আপনি 4টা সিস্টেম তৈরি করবেন। এখন 4টা সিস্টেম তো আপনি জানেন না। আমরা আমাদের যে সিস্টেম, প্রোভেন সিস্টেম, যেখানে 60 থেকে 70% উইনিং রেশিও, সেই 4টা সিস্টেম, অর্থাৎ এসএমসি বেসড, এসএমসি আইসিটি বেসড 4টা সিস্টেম নিয়ে আমরা কাজ করব। এই 4টা সিস্টেমে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে ডেমোতে প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করার পর তারপর হচ্ছে আমরা লাইভ ট্রেডিং করব। লাইভ ট্রেডিং করার পর আমরা রিয়েলে জাম্প করব। অর্থাৎ এই 4টা থেকে আপনার কাছে যদি 3টা ব্যাটার মনে হয়, সেই 3টা নিয়ে আপনি কাজ করতে পারেন। যদি 2টা ব্যাটার মনে হয়, সেই 2টা নিয়ে কাজ করতে পারেন। 4টা মনে হলে 4টা। তবে এই 4টা সিস্টেম আপনি যদি আয়ত্তে আনতে পারেন, আমি মনে করব আপনি অ্যাজ এ প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টেবিল অফ কন্টেন্ট, সেটা কি, যে এসএমসির ওইটা তো হচ্ছে পুরোটা আলাদা আলাদা স্টেপ। আর এখানে হচ্ছে অ্যাজ এ ট্রেডার এসএমসি, যদি আপনি, যখন আমরা ওই অ্যাডভান্স লেভেলের মানে
ট্রেডিং প্ল্যানে যাব তখন আমাদের কি কি থাকতেছে সেখানেও একটা ইন্ট্রোডিউস থাকতেছে। ইন্ট্রোডিউস মানে আমরা কি কি শিখতে যাচ্ছি সেটার একটা আইডিয়া থাকবে। সেই সিস্টেমটার রিস্ক ম্যানেজমেন্ট কি, অর্থাৎ চারটা যে পার্ট বাই পার্ট সিস্টেম, সেই এক একটা সিস্টেমে কি, কোন সিস্টেমে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, কোন সিস্টেমের স্ট্রাকচারটা কি, কোন সিস্টেমের জোনগুলো অর্থাৎ ডিসকাউন্ট প্রিমিয়াম লেভেল কি, সাপ্লাই জোন এটা আমরা জানি। তারপরে হচ্ছে অর্ডার ব্লক, কোন সিস্টেমের অর্ডার ব্লক কিভাবে আমরা ডিফাইন করব, কোনটা ভ্যালিড অর্ডার ব্লক, কোনটা ইনভ্যালিড অর্ডার ব্লক, এফভিজি কোনটা ভ্যালিড এফভিজি, কোনটা ইনভ্যালিড এফভিজি। অর্থাৎ এই যে যে সব কিছুর কম্বাইন্ডে তখন আমরা এই চারটা সিস্টেম এভাবে আমরা দেখব। দ্যাটস, তারপর হচ্ছে আমরা রিয়েলে জাম্প করতে যাব। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের অনেকের জিজ্ঞাসা যে আসলে এই সিস্টেমে কি কি থাকতেছে বা কি কি এখান থেকে আমরা 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 যদি কোর্সটা করি অ্যাজ এ ট্রেডার হিসেবে আমরা কি কি ফিডব্যাক পাবো, কি হতে পারবো, আমি এটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি যে আপনি যদি আমাদের সিস্টেম ওয়াইজ যে 25 থেকে 30টা ক্লাস, 25 থেকে 30টা ক্লাস কন্টিনিউ করেন এবং আমরা যে স্টেপগুলো দেখাবো, যে ওয়েগুলো দেখাবো, সে ওয়েগুলো যদি আপনারা কমপ্লিট করেন স্টেপ বাই স্টেপ, হোপফুলি ইউ আর গো মানে প্রফিটেবল ট্রেডার, এটুকু আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনারা রুলসগুলো ফলো করেন। আর যদি আপনি এটুকু এটা মনে করেন যে আমি ট্রেডিংয়ে আসছি, একদিন ট্রেড নিব, একদিন করব না, এই সেই ইত্যাদি ইত্যাদি যদি চিন্তা করেন তাহলে যে আসলে জয়েন করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি সেই স্নেহা থাকে, সেই ক্ষুধা থাকে যে হ্যাঁ আজ আমাকে শিখতে হবে, আপনার লার্নিং দরকার, তখনই আপনি জয়েন করবেন। কজ হচ্ছে এখানে আপনি জয়েন করতেছেন, জয়েন করা মানে অ্যাজ এ মানে আপনি আপনার কাছে আমি দায়বদ্ধ, আপনি আমার কাছে দায়বদ্ধ। অর্থাৎ আমরা যে যে যেভাবে বলবো চলার চেষ্টা করতে হবে। মিনিমাম আমাদের প্রতিদিনের যে ওয়ার্কিং অর্থাৎ হোমওয়ার্ক থাকবে, যে যে সিস্টেমগুলো নিয়ে কাজ করবো সেগুলো আমাদেরকে প্রপারলি ফিডব্যাক দিতে হবে। এবং পার উইকলি আমাদের 2 থেকে 3টা ক্লাস হয়, 2 থেকে 3টা ক্লাস হবে, 2 থেকে 3টা ক্লাসের হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ ইজ এন্ড এভরিথিং আপনাকে আমাদেরকে দিতে হবে। স্ট্রাকচার থাকবে, আমাদের যে চারটা সিস্টেম, এই চারটা সিস্টেম নিয়ে আমরা যে ডেমো প্র্যাকটিস করব, লাইভ প্র্যাকটিস করব, লাইভ ট্রেড করব, এই বিষয়গুলো আমাদের সাথে অ্যাড হতে হবে। আরেকটা বিষয়, আমাদের ক্লাস টাইম কখন? আমাদের ক্লাস টাইম হচ্ছে রাত 9টা থেকে 10টার মধ্যে হয়ে থাকে। এটা ডিপেন্ড করবে আপনারা যারা জয়েন করবেন তাদের উপর। তবে 9টা থেকে 9:30 এর মধ্যেই হয়ে থাকে, 9টা থেকে 9:30। তারপর আপনাদের প্রশ্ন হচ্ছে এটা কি আসলে ফ্রি না পেইড? এটা আপনাদের একটা পেইড ব্যাচ। আপনারা জানেন যে আমাদের পেইড ব্যাচ হয়ে থাকে। তো আমাদের এটা একটা পেইড ব্যাচ। এটার কোর্স ফি কত? ৳10,000। আমি আবারও বলছি এটার কোর্স ফি কত? ৳10,000। তো এখানে অনেকে আবার বলে যে আসলে 2 বারে বা 3 বারে পেমেন্ট করবেন বা মেসেজ দেন। তো এটা আসলে পসিবল না। আপনি যদি জয়েন করেন আপনাকে ফার্স্ট টাইমেই পেমেন্ট করতে হবে। এইখানে যে অ্যামাউন্টটা এটা আসলে অনেক বেশি অ্যামাউন্ট না। আপনি এখান থেকে যে লেভেলের একটা কোর্স পাবেন, অর্থাৎ যে লেভেলের ফিডব্যাক পাবেন, এটা আসলে আ আ আমরা $1,000 দিয়েও আসলে পাই নাই। হ্যাঁ? আমরা যখন কোর্স করেছি। তো আপনারা জানেন যে আ আমি আমার মেইন উদ্দেশ্যই ছিল এখানে যে আসলে কমিউনিটিদেরকে মানে ফরেক্স কমিউনিটির যারা স্ক্যামের শিকার, এটা হয়তো আপনি আমার প্রিমিয়াম ভিডিও অর্থাৎ শুরুর যে ভিডিওগুলো এগুলো দেখলে আপনি হয়তো জানবেন যে স্ক্যামিং এর শিকার বা বিভিন্ন ইস্যুতে প্রবলেমে ফেস করে তাদেরকে কিছুটা পথ দেখানো প্লাস হচ্ছে সামটাইমস আমার দু এক কথায় যদি কেউ উপকৃত হয় সেটা মানে সেই উদ্দেশ্য নিয়ে। তারপর আসলে ফ্রিতে যখন আপনি কাউকে কোনো কিছু দিবেন সেটার আসলে মূল্য থাকে না। তো সেখান থেকে আসলে টোটালি ফ্রি না করে মিনিমাম একটা কস্ট, যেটা হচ্ছে মানে $100 করার ইচ্ছা ছিল, বাট অনেকে আসলে $100 দিতে চায় না বা ডলার থাকে না। তো তারা আসলে পেমেন্ট, সেই কারণে আমরা $10,000 কোর্স ফি নির্ধারণ করেছি। কেউ ডলার পেমেন্ট করলে আপনি তার জন্য $5, আচ্ছা যান $10 ডিসকাউন্ট করে দিলাম, $90 আপনি পেমেন্ট করতে পারবেন যদি কেউ ডলার পেমেন্ট করতে চান, ডলার দিতে চান। আর যারা বাংলা টাকাতে বিকাশ রকেট ব্যাংকে দিবেন তাদেরকে $10,000 দিতে হবে, হ্যাঁ? আর এখানে আপনি এটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি এই কোর্স করলে এই যে যে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ অ্যাজ এ ফরেক্স ট্রেডার আপনি যদি নতুনও হয়ে থাকেন বা পুরানো হয়ে থাকেন, পুরানো হয়ে থাকলে তো আপনার জন্য ডেফিনেটলি আরো ভালো হবে। আর নতুন হয়ে থাকলে আপনার জন্য একটা কম্বাইন্ড প্যাকেজ পাচ্ছেন আপনি। কম্বাইন্ড প্যাকেজ অ্যাজ এ ট্রেডার হিসেবে আমি বলব এটা আপনার জন্য বেস্ট একটা অপরচুনিটি। এটাকে লুফে নেওয়া আপনার জন্য খুবই
জরুরি আমি মনে করি, হ্যাঁ। সো ডে বাই ডে আসলে লস করা, $20 $50 করে ঢুকাবেন, লস করবেন এইখান থেকে এর চাইতে আপনি 2 মাস 6 মাস ভালোভাবে শিখেন, 2 মাস 6 মাস ভালোভাবে শিখে তারপর মার্কেটে নামেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি আমাদের এই ব্যাচটি কন্টিনিউ করে আগামী 3 থেকে 4 মাস, 3 মাস ব্যাচ প্লাস পরবর্তীতে আরো 2 মাস, 5 মাস সময় নিয়ে হাতে নিয়ে আপনি যদি আসতে পারেন, আগামী 6 মাসের মাথায় আপনি এজ প্রফিটেবল ট্রেডার বলে নিজেকে দাবি করতে পারবেন, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাছাড়া তো আপনি কোর্স চলাকালীন তো আমরা লাইভ ট্রেড দেখাই, বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করে থাকি, সেখান থেকে প্রফিট করতে পারবেন, ওইটা আমি ধরলাম না। বাট অ্যাজ এ ট্রেডার হিসেবে আমি বলবো, আপনি এটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, যদি আপনি রুলসগুলো ফলো করেন ডেফিনেটলি আপনি ভালো কিছু করতে পারবেন। তো আমি আমার মনে হয় যে মোটামুটি সবকিছু ওভারঅল বলছি। তারপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে এরপরেও ডেফিনেটলি কমেন্টে জানাবেন অথবা মেসেজ দিতে পারেন। মেসেজ যদিও একটু লেট হয় আমাকে রিপ্লাই দিতে, আমি রিপ্লাই দিতে, কারণ হচ্ছে বিভিন্ন কারণে ব্যস্ত থাকি। তো মোট কথা ওভারঅল হচ্ছে যাদের আসলে অনেক কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো ক্লিয়ার করার জন্যই মূলত ভিডিওটি তৈরি করা। আর আমাদের ব্যাচ কবে স্টার্ট হচ্ছে এটা একটা বিষয়। আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে, ইচ্ছা ছিল যে 1 তারিখের দিকে, বাট অনেকের রিকোয়েস্ট যে আসলে জয়েন করতে পারতেছে না বা মানি প্রবলেম, তার 5 তারিখের মধ্যে সময় নিচ্ছে অনেকে, হ্যাঁ। বাট তবে আমি এটুকু আপনাকে বলবো যে আমাদের 8 জন, 8 জন হয়ে গেলে আমরা আমাদের কি করব, ব্যাচটা স্টার্ট করে দেব। কয়জন? 8 জন। আমি মেসেজে বলে দিছি, 8 জন যদি আজকে কনফার্ম হয়, আমি আমাদের ব্যাচ আগামীকালকেই কনফার্ম করে ফেলবো, মানে আগামীকালকে স্টার্ট করে ফেলবো, কারণ আমাদের ব্যাচে স্টুডেন্টই আমরা নিব হচ্ছে 10 জন। তো যারা আগ্রহী তারা আসলে যদি দুটানায় থাকেন, আমি বলবো কনফার্ম করে ফেলেন, আপনার সিট আপনি কনফার্ম করেন। আদারওয়াইজ হয়তো এই ব্যাচ আপনার মিস হতে পারে। তো আমাদের মাত্র 10 জন, আমাদের এখানে মাত্র 10 জন জয়েন করতে পারবে। তো আহ, বুঝতেই পারতেছেন যে কবে স্টার্ট হচ্ছে। তো এরপরও যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে যদি কোনো কিছু মিসিং হয় বা কোনো কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো মিসিং হয় আপনারা কমেন্টে জানাতে পারেন যে এই বিষয়টা হয়তো মিসিং হয়েছে, তো এই বিষয়টা অ্যাড করা উচিত ছিল। আর আরেকটা কথা বলে রাখি, এই যে যে আমরা স্ট্রাকচারটা দিয়েছিলাম ব্যাসের, এটা এখানে আরো কিন্তু মানে মডিফাই হয়। মডিফাই কি হয়, যে আমাদের ওই ব্যাচটাতে যারা যারা জয়েন করবে সবার সাথে আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করব যে আসলে কার কি প্রবলেম, সেখান থেকে কিছুটা রিডিফাইন্ড হবে আর কি, হ্যাঁ, মডিফাই হয়ে সেইভাবে আমরা এখান থেকে কিছুটা চেঞ্জ হবে। মোট কথা হচ্ছে ডিমান্ড অন স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টদের আসলে ল্যাকিংসটা কোথায়, তাদের কি দরকার, সেই বিষয়টা নিয়েই হচ্ছে আমাদের মূল, তাদেরকে সেই বিষয়টা থেকে কিভাবে ওভারকাম করা যায়, সেখান থেকে কিভাবে তুলে আনা যায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ আপনাকে, আমরা সবাই ট্রেডিং পারি, বাট পারফেক্টলি কিভাবে নিজেকে ডেভেলপ করব সেই জিনিসটা আমরা পারি না। সেখানে ফান্ডামেন্টাল থাকতে পারে, টেকনিক্যাল থাকতে পারে, সাইকোলজি থাকতে পারে। তো আপনাকে কিভাবে এজ এ সফল প্রফিটেবল করা যায় সেই মানে লক্ষ্যই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই জন্য আমরা মাত্র 10 জন স্টুডেন্ট নিয়ে থাকি। তো আশা করি আপনারা যারা আগ্রহী কনফার্ম করে ফেলেন। তো সবার জন্য শুভকামনা রইলো। যারা জয়েন করবেন তাদের জন্য আমি এটুকু বলতে পারি যে বিগ অপরচুনিটি ফর বাংলাদেশি ট্রেডার। আই হোপ, হয়তো আসলে বলা যায় না, হয়তো কতদিন আসলে আপনাদেরকে সার্ভিস দিতে পারবো জানি না। তবে দোয়া করবেন যেন বেটার কিছু হচ্ছে, বা হয়তো পরবর্তীতে এই সুযোগ নাও পেতে পারেন। তবে চেষ্টা করব, তারপরেও দেখা যাক। থ্যাংক ইউ।